আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। বিকেলবেলা মেয়েকে নিয়ে ছাদে চলে আসছি। কি সুন্দর সূর্যটা এখন আস্তে আস্তে অস্ততে চলে যাবে। এখানে কি ভালো লাগছে দেখতে। মাঝে মাঝে গাছের সাথে ঘুরতে, কথা বলতে খুব ভালো লাগে। মনে হয় গাছেরা সব কিছু বোঝে। আসলেই ওরা অনেক কিছু বোঝে। আমরা যখন যারা গাছ করি, তারা গাছের সাথে যখন কথা বলি, তখন মনে হয় গাছ আমাদের সব কথা বোঝে। আমরাও গাছের সব কথা বুঝি। এখানে এই যে আমার গাছে পেয়ারাগুলো মাশাআল্লাহ বেশ ভালো বড় হচ্ছে। এখানে আমার এই যে গোলাপ গাছটা, এটা টবে লাগিয়ে দেব। এখানে এই যে আমার মেয়েকে ডালিয়া ফুল ছেড়ে দিলাম, সে এগুলো ছাতার ভিতরে দিবে, দিয়ে এগুলো ছাতা থেকে বের করবে। এখানে দেখেন মাশাআল্লাহ আমার বেডের যে ধনিয়া আর পালং শাকগুলো মাশাআল্লাহ, ছবি ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট সামনাসামনি মানে মাশাআল্লাহ খুবই ভালো লাগছে দেখতে। মানে এত পরিমাণ হয়েছে আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। এখানে যে ফুলগুলোর গাছগুলো বেশ ভালো আছে। এই গাছটা ওর গাছ অনুযায়ী ওর টবটা ছোট হয়ে গেছে, ওকে বড় কিছুতে দিতে হবে, কিন্তু গাছটা হয়তো বা মারা যাবে। এখানে এই যে মরিচ গাছগুলো ভালো আছে, এখনও লাল হয়ে আছে কিছু মরিচ। এখানে যে চন্দ্রমল্লিকা, গাঁদা ফুলগুলো, এখানে আমার কাঠগোলাপগুলো। এখন এই যে আস্তে আস্তে কাঠগোলাপের ফুল আসার টাইম চলে আসছে। এগুলো থেকে যে পাতা বের হচ্ছে, সবগুলো থেকে পাতা বের হবে। এটা থেকে পাতা সব এখনও পড়েনি, পড়ে যাবে, পড়ে যে আবার বের হবে। আর এটা থেকেও যে পাতা বের হচ্ছে আস্তে আস্তে। পাশে এই যে আরেকজনের যে বাগান ছিল আছে, মোটামুটি আছে। আমার মেয়ে সব পাপড়ি ফেলে এটাকে এই চেহারা করে নিয়ে আসছে। এখানে যে গাধা সুন্দর মাশাআল্লাহ, অনেক দুষ্টু। এখানে এই যে আমার টমেটো গাছগুলো, অনেক টমেটো মাশাআল্লাহ। বাসায় কিছু দিয়েছি, আমি খেয়েছি, আরও অনেক আছে ইনশাআল্লাহ। বিল্ডিংয়ের কাউকে অল্প অল্প করে যাকে যাকে পারি দেওয়ার চেষ্টা করব। এখানে যে আমার স্ট্রবেরিগুলোতে ফুল আসেনি, এই ফুল আসা স্টার্ট করেছে মাশাআল্লাহ। এই যে দেখেন আস্তে আস্তে ফুল আসা স্টার্ট করেছে। এই যে অলরেডি ফুল চলে আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবগুলো থেকেই মাশাআল্লাহ ভিতরে ভিতরে সবগুলো থেকেই স্ট্রবেরি ফুল আসা স্টার্ট করে দিয়েছে। এগুলো এখানে অনেকটা কয়েকটা গাছ আছে, যে একটা, এটা থেকেও ফুল আসতেছে। এটা থেকেও বের হবে খুব তাড়াতাড়ি, বাট এই দুটো থেকে মাশাআল্লাহ বেশ ভালো ফুল চলে আসছে কয়েকটা, আরও আসবে ইনশাআল্লাহ। গাছটা একটু উইক আছে, গাছটাকে ঠিক করে দিতে হবে। আমার বারান্দায় একটা আছে, ওটা ওখানে রাখবো নাকি ছাদে দিব বুঝতে পারছি না আসলে, দেখা যাক। না, ওটাতে দিয়ে না। এখানে যে একটা ফুলকপি রয়েছে, ফুটে গেছে। এখানে একটা আছে আলহামদুলিল্লাহ, এটা আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে এই যে আমার লেবু গাছটা, এটা বেশ সুন্দর, আবার ফুল আসতেছে। গাছটাকে বড় ড্রামে দিয়ে দিয়েছি, দেখা যাক। আশা করি অনেক বড় এবং খুবই ঝোপালো হবে, বড় হবে, অনেক লেবু খেতে পারবো। আর এখানে এই যে আমার নারিকেলি বড়ই, ওগুলো দেখেন আস্তে আস্তে বড় হচ্ছে। অনেক হয়নি, বাট আছে, বেশ কিছু আছে। আশা করি আল্লাহ রিজিক রাখবেন, খেতে পারবো ইনশাল্লাহ। এখানে কিছু গাছ
এখানে একটা আম গাছ আছে, আর এখানে যে গাছটা, এটাতেও কয়েকবার ফল দিয়েছে। মায়া লাগে আসলে, গাছ ফেলতে ইচ্ছা করে না, কিন্তু রেখে হয়তো বা কোনো লাভ নেই, দেখা যাক কী করে। এখানে দেখেন কালাঞ্চু গাছটা থেকে সুন্দর লাল কালারের কালাঞ্চু ফুল ফুটে গেছে। ভিডিওটা একটু লেন্দি হবে, কারণ আপনাদের সাথে ঘুরে ঘুরে আমিও ছাদ বাগান দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে যে আমার মরিচ গাছগুলো, আর যে এখন আস্তে আস্তে শীত চলে যাবে, আমার পদ্ম গাছগুলো আবার আগের মতো পাতা ছেড়ে পদ্ম ফুল দেওয়া স্টার্ট করবে ইনশাল্লাহ। এখানে যে আমার লঙ্ঘন থেকে সামনে ইনশাল্লাহ ফেব্রুয়ারির দিকেই হয়তো বা কলি আসা স্টার্ট করবে। আর এটা তো একদম পাতা ঝরে গেছে, কয়েকটা থোকা আছে এখনও। এই যে দেখেন কত টমেটো, মাশাআল্লাহ। এটাতে পানি শট খাওয়াচ্ছি, যাতে এই যে এগুলো যেগুলো আছে, এগুলো যদি আমি পানি শট না দিই, তাহলে এখান থেকে এই যে এটা থেকে যেরকম কলি বের হয়েছে, বাকিগুলো থেকে মুকুল বের হবে না, পাতা ছেড়ে দিবে। অলরেডি দেখুন একবার পাতা দিয়ে মানে পানি দিয়েছে দেখে অলরেডি কিছু সব ম্যাক্সিমাম থেকে পাতা বের হয়ে গেছে। দেখা যাক বাকিগুলো থেকে কী হয়। এটাতে যেরকম মাশাআল্লাহ বেশ ভালো মুকুল চলে আসছে। আর এখানে দেখেন এই যে আমার কমলা গাছে কী পরিমাণে ফুল চলে আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল চলে আসছে। স্মেলটা কি সুন্দর, কমলার স্মেল, ফুলের কমলা ফুলের স্মেল এত সুন্দর হয়, খুবই সুন্দর মাশাআল্লাহ। অনেকগুলো ফুল আসছে। এখানে একটা আনার বড় হয়ে গেছে। আর এখানে এই যে একটা কমলা গাছ আমি ইসে থেকে নিয়ে এসেছিলাম, ফসল নার্সারি থেকে, দেখা যাক এবার ফল আসে কিনা। এখানে এই যে মাশাআল্লাহ এই মরিচ গাছটা ভালো আছে। আর এই যে এটা আমার আরেকটা লেবু গাছ, এটা হচ্ছে কি বলে এটাকে, মানে 12 মাসি না, এটা সিজনাল লেবু। এখান থেকে দেখেন এই যে কলি বেরোচ্ছে, মেবি ফুল ফুটবে, হ্যাঁ ফুল আসতেছে, ফুল ফুলে সব চলে আসবে ইনশাল্লাহ। বেশ কিছুই আসছে ইনশাল্লাহ। আর এখানে যে টমেটো কিছু পেকেছে, আগামীকাল সকালে এসে নিয়ে যাব ইনশাল্লাহ। এখানে যে আমার সবেদা গাছটা পাতা পড়ে আছে, আবার নতুন পাতা এসে ফুল আসবে, দেখা যাক এবার হয় কিনা। এখানে আমার এই যে লাউ গাছটা ভালোভাবেই হচ্ছে, দেখা যাক যদি একটা লাউ খেতে পারি তারপরেও মনে শান্তি আসবে। এখানে বেশ কিছু টমেটো পেকে গেছে, মাশাআল্লাহ নিয়ে যেতে হবে। এখানে দেখেন আমার বেগুন গাছ, মাশাআল্লাহ ভালো বেগুন আছে। এখানেও টমেটো, প্রচুর টমেটো হয়েছে। এখানে যে মরিচটা, এটা আমি একটা নিয়ে গিয়েছিলাম, খেয়েছি, কোনো ঝাল নাই, বাট ক্যাপসিকামের মতো। এখানে যে বেগুন বড় হচ্ছে, একটা নিয়েছি, এখন আরও আছে, এগুলো বড় হচ্ছে আস্তে আস্তে, প্রচুর আছে। এই যে প্রচুর ফুল আসছে এবং বেশ কিছু বড়ও হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে এই যে ফুলকপিগুলো নিয়ে গিয়েছি, এখানে আরও কিছু আছে, ফুল বেরোচ্ছে মাত্র ছোট ছোট, যেটা থেকেও বের হচ্ছে, দুটোই আছে, আর সবগুলোই খাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এখানে যে আমার লাউ গাছটা, এটা মনে হয় না ভালো থাকবে। এখানে যে আমার শসা, হ্যাঁ এই শসাটা নিয়ে যেতে হবে, চলেন এটা কি পারি, এটা বড় হবে না। বাবা শসার মধ্যে ভালো কাটা, মানে ছিঁড়া মুশকিল। এখানে একটা আছে, হবে কিনা কে জানে, বেশি বড় হয়নি, ছোটোখাটোই আছে। এখানে যে আলু গাছ হয়েছে, আলু গাছে দেওয়া হয়েছিল, এখানে যেটা একটা। আর এখানে যে আমি পেঁয়াজ গাছ এনেছিলাম, পেঁয়াজ গাছ দিয়ে দিয়েছি। আর এখানে এই জায়গাটাতে আমি আলু গাছ লাগিয়ে দিয়েছি, এখনও বের হয়নি, বের হবে আস্তে আস্তে পরে, এটা বেশ সময় লাগবে বের হতে। এখানে যে আমার আখের গাছ,
এখানে এই যে আঙুর গাছটা আছে, আর এবার ইনশাল্লাহ এই কলা গাছটা থেকে আশা করি খুব ভালো একটা ফল পাবো ইনশাল্লাহ। আর আঙুর গাছটাকে সামনে এটাকে আবার সুন্দর করে রিপোর্টিং করে দেব। আর এখানে যে আমার গোলাপের গাছ সবগুলো মাশাআল্লাহ দেখুন, আপনাদেরকে আমি ভিডিও শেয়ার করেছি, প্রত্যেকটা থেকে সুন্দরভাবে ফুল বের হয়েছে, প্রত্যেকটা থেকে সুন্দর সুন্দর ফুল আসছে। আর এটা দেখেন এই যে কি সুন্দর লাগছে, দেখেন এর উপর থেকে দেখাই পুরো গাছটা জুড়ে গোলাপ, মানে এটা যখন লতানোভাবে যাবে গাছটা দেখতে কত সুন্দর লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার সবার সাথে নতুনভাবে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। video